নির্বাচন রাজনীতি কখনো শুধু আবেগের খেলা নয়। এখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো একটি দলকে বহু বছর পিছিয়ে দিতে পারে। আর এমন কিছু ভুল আছে যেগুলো দলকে শুধু নির্বাচনে হারায় না, বরং ইতিহাসের আস্থা করে ছুড়ে ফেলে। আজ আমরা এমন একটি ভুল সিদ্ধান্তের গল্প বলবো, যে সিদ্ধান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাইকে প্রায় রাজনীতির সাইডলাইনে বসিয়ে দিয়েছে। শুরুতে একটা কঠিন কথা বলি, চরমোনাইয়ের এই পরিণতি হঠাৎ করে আসেনি। বিষয়টা অনেক আগেই অনুমেয় ছিল। বহু বিশ্লেষক আগেই সতর্ক করছিলেন, জামাত নেতৃত্বাধীন জোট থেকে চরমোনাই ফির বের হয়ে যাওয়া হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু তখন তারা শোনেননি। তারা ভেবেছিলেন তাদের নিজস্ব ভোট ব্যাংক আছে, ফির সাহেব আছে, মুরিদ আছে, একা চললেই কেল্লা পথে। বাস্তবতা তাদের সেই আত্মবিশ্বাসের জবাব দিয়ে দিয়েছে। আজ চরমোনাইয়ের রাজনীতি কোথায় দাঁড়িয়ে আছে? মাঠে আছে বড় বড় হুঙ্কার, কিন্তু সামনে জনসমর্থন নেই। নেই আগের মতো হাত ফাঁকার বাতাস, মিডিয়াতে নেই কাভারেজ, রাস্তায় নেই কর্মী, জনসভায় নেই মানুষ। আছে শুধু হতাশা, আফসোস আর ভিতরে ভিতরে মাথা থাপটানোর শব্দ। জামাতের জোট ছাড়ার পর থেকেই দলটি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বাংলাদেশের রাজনীতিতে। রাজনীতিতে শূন্যতা কখনো সহ্য করা হয় না, শূন্যতা মানেই হারিয়ে যাওয়া। চরমোনাইয়ের সবচেয়ে বড় ভুল ছিল 2026 সালের রাজনীতিকে ভুলভাবে বোঝা। তারা ভাবছিল ফির মুরিদি রাজনীতির মূল শক্তি, কিন্তু সময় বদলে গেছে। এখন রাজনীতি হয় স্ট্র্যাটেজি দিয়ে, ভিশন দিয়ে, রাষ্ট্র পরিচালনার সক্ষমতা দিয়ে, আবেগ দিয়ে ভোট হয় না, বিশেষ করে জাতীয় রাজনীতিতে। জামাত যখন সব ইসলামীয় সমন্বয় দলকে একসাথে নিচে আনার চেষ্টা করছেন, তখন চরমোনাই একলা চলার সিদ্ধান্ত নিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। জনগণ এখন তাদের দেখেছে বিভেদ সৃষ্টিকারী হিসেবে। আর বাস্তবতা হলো, মানুষ বিভেদ পছন্দ করে না। যারা ঐক্য ভাঙ্গি তারা শেষ পর্যন্ত একাই পড়ে যায়। আর চরমোনাইয়ের দলের ভিতরে যে অবস্থা তা রীতিমতো ভয়াবহ। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা সবখান থেকে দলে দলে নেতা কর্মীরা পদত্যাগ করছে। গন্তব্য একটাই, জামাত ইসলামী। এ গণহিজরত হঠাৎ নয়। তৃণমূলের কর্মীরা বুঝে গেছে চরমোনাই থেকে দিন শেষে কিছুই কায়েম হবে না। কর্মীরা এখন রিয়েলিটি চেক পেয়েছে। তারা দেখেছে জামাত রাজনীতি করেছে রাষ্ট্র পরিচালনার জন্য। তাদের ভিশন আছে, মিশন আছে, প্ল্যান আছে। আর চরমোনাইয়ের কি আছে? অনেক কর্মীর ধারণা এখানে রাজনীতি আসলে গণ, মুখ্য হলো কীর্তন্ত, তাবিজ, পানি পড়া আর ফির সাহেবের আরামায়েশের ব্যবস্থা। যারা সত্যিকার অর্থে ইসলামী হুকুমত চাই, তারা আর এই নাটকে সময় নষ্ট করতে রাজি নয়। তারা অ্যাকশন চাই, আর সেই অ্যাকশন তারা জামাতের মধ্যেই দেখতে পাচ্ছে। চরমোনাই ফির সাহেবের সাম্প্রতিক জনসভাগুলোর দিকে তাকালে স্পষ্টভাবে সব পরিষ্কার হয়ে পড়ে। ফাঁকা চেয়ার, হাতে গোনা 100 জন বা 200 জন মানুষ। জাতীয় রাজনীতির দাবিদার একটি দলের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে? দলের আমির নিজে মঞ্চে, কিন্তু মাঠে মানুষ নেই। মাইকের আওয়াজ ছাড়া চারিদিকে নীরবতা। এটা কি জাতীয় দলের জনসভা, নাকি পাড়ার কোনো চায়ের দোকানের আড্ডা? একসময় ফির সাহেব গেলেই মুরিদেরা পাগল হয়ে যেত, আর সেই মুরিদেরাও রাজনীতি বুঝে গেছে। সবচেয়ে হাস্যকর বিষয় হলো, নিজেদের জনসভায় লোক নেই, অথচ সেই মঞ্চে দাঁড়িয়ে তারা গালি দিচ্ছে জামাতকে। নিজেদের ইশতেহার নেই, উন্নয়নের কথা নেই, কর্মসংস্থানের কথা নেই। আছে শুধু নেগেটিভ রাজনীতি। জামাতের সমালোচনা করে ভোট বাড়বে, এমন ভাবনা এখন শিশু সুলভ। পাবলিক এখন অনেক স্মার্ট। মানুষ বলছে আগে নিজের ঘর সামলান, পরে অন্যের গীবত করবেন। লক্ষণ যা দেখা যাচ্ছে তাতে নির্বাচনের ফলাফল খুব একটা রহস্যময় নয়। বরাবরের মতো এবারও ডাব্বা মারার সম্ভাবনা বেশি। বেশিরভাগ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা প্রবল। হাত পাকার বাতাস এবার আর কোনো কাজে আসবে না। এই নির্বাচন চরমোনাইয়ের জন্য হবে এক নির্মম শিক্ষা। ফির মুরিদার রাজনীতি এক জিনিস নয়। তবু গল্প এখানে শেষ নয়। রাজনীতির সবচেয়ে আশ্চর্য দিক হলো, যাদের চরমোনাই এতদিন গালাগাল দিয়েছে, সে জামাতই এখনো তাদের জন্য দরজা খোলা রেখেছে। কেন? কারণ জামাত দলীয় স্বার্থের চেয়ে ঐক্যকে বড় করে দেখে। তারা চায় না ইসলামী শক্তির একটি অংশ হতাশ হয়ে ছিটকে পড়ুক। তাই বড় ভাইয়ের মতো হাত বাড়িয়ে বলছে, একা ডুবে মরো না, আমাদের নৌকায় ওঠো। ইনসাইড খবর হলো, নির্বাচনের পরেও যদি চরমোনাই জোটে ফেরে, তাদের জন্য সম্মানজনক পুনর্বাসনের পরিকল্পনাও আছে। এমনকি উচ্চকক্ষ বা গুরুত্বপূর্ণ পদে তাদের জায়গা দেওয়ার কথাও শোনা যাচ্ছে। এটা রাজনৈতিক বদান্যতা নাকি অতিরিক্ত ঝুঁকি, সেই বিতর্ক থাকছে। অনেকে বলছে, যাকে আজ বাঁচাবেন কাল সে আপনাকে সবল মারতে পারে। তবুও জামাত এই ঝুঁকি নিতে প্রস্তুত। তাদের যুক্তি পরিষ্কার, চরমোনাই বাইরে থাকলে ক্ষতি বেশি, ভিতরে থাকলে নিয়ন্ত্রণ সহজ। এটা একটি বড় কৌশলগত জুয়া। শেষ কথা হলো, চরমোনাইয়ের সামনে এখন সত্যি দুটি পথ খোলা। একদিকে বিরক্তির অন্ধকার, অন্যদিকে ভুল স্বীকার করে পুনঃজাগরণের সুযোগ। অহংকার রাজনীতিতে পতনের সবচেয়ে বড় কারণ। এখন দেখার বিষয়, তারা শিক্ষা নেবে নাকি ইতিহাসের পাতায় করুণ উদাহরণ হয়ে থাকবে।
দর্শক, আপনি কি মনে করেন? জানান কমেন্টের ঘরে আপনার মূল্যবান মন্তব্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।